তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা জিকে বুস্টার সিরিজের পার্ট 4 নিয়ে হাজির হয়েছি। তো এই টপিকে আমরা নদী, হিমবাহ ও বায়ুর কাজ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ এসিকিউ সম্পর্কে জেনে নেব। তো বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা জিকেতে চলে যাচ্ছি। নাম্বার 1, সঞ্চয় কাজ সর্বাধিক হয় নদীর কোন গতিতে? তো সঞ্চয় কাজ সর্বাধিক হয় অবশ্যই নদীর নিম্ন গতিতে। যখন নদীটা নিম্ন গতিতে বাহিত হবে তখনই অবশ্যই তোমার পলি বা বালি যাই বলো না কেন সেসবগুলো সংগ্রহ করতে বেশি করে সংগ্রহ করতে পারবে। তো অবশ্যই নদীর নিম্ন গতিতেই সবচেয়ে বেশি সঞ্চয় কাজ বেশি হয়ে থাকে। নেক্সট, বন্যার সময় নদী তীরবর্তী অঞ্চলে যে সামান্য উচ্চ ভূমিরূপ গঠিত হয় তাকে কি বলা হয়? দেখো, বন্যার সময় নদী তীরবর্তী অঞ্চলগুলিতে যে সামান্য উচ্চ ভূমিরূপ বা উঁচু টাইপের ভূমিরূপ গঠিত হয় তাকে বলা হয় স্বাভাবিক বাঁধ। নেক্সট, অ্যাটলাস পর্বতশ্রেণী কোন মহাদেশে অবস্থিত? তো এই অ্যাটলাস পর্বতশ্রেণী অবস্থিত আফ্রিকা মহাদেশে। নেক্সট, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত নয় একটি এমন ভূমিরূপের নাম বলো। তো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত নয় এমন একটি ভূমিরূপ হচ্ছে গ্রাব রেখা। নেক্সট, বাথান সৃষ্টি হয় কিভাবে? তো বার্থান। তো বার্থান এই ভূমিরূপটি সৃষ্টি হয় বায়ুর সঞ্চয় কার্যের ফলে। নেক্সট, মাউন্ট ফুজি জাপানের সর্বোচ্চ শৃঙ্গ। এটি এক প্রকারের কী ধরনের শৃঙ্গ? তো দেখো, মাউন্ট ফুজি যা জাপানের সর্বোচ্চ শৃঙ্গ এটি এক প্রকারের আগ্নেয়গিরি শৃঙ্গ। ঠিক আছে। নেক্সট, রসে মতানের সৃষ্টি হয় কিভাবে? তো রসে মতানে এটি একটি ভূমিরূপ। তো এটি সৃষ্টি হয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে। রসে মতানে সৃষ্টি হয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে, মনে রাখতে হবে। নেক্সট, মরু অঞ্চলের শুষ্ক অগভীর নদীখাতকে কি বলে? দেখো, মরু অঞ্চলের শুষ্ক অগভীর নদীখাতকে বলা হয় ওয়াদি। ঠিক আছে, ওয়াদি বলা হয় মরু অঞ্চলের শুষ্ক অগভীর নদীখাতকে। নেক্সট, মিয়েন্ডার কিভাবে গঠিত হয়? তো মিয়েন্ডারও কিন্তু একটা ভূমিরূপ, সেটা গঠিত হয় নদী দ্বারা গঠিত হয় এই মিয়েন্ডার। নেক্সট, বায়ুপ্রবাহের গতিপথের সঙ্গে সমান্তরালে যে বালিয়াড়ি গঠিত হয় তাকে কি বলে? তো বায়ুপ্রবাহের গতিপথের সঙ্গে সমান্তরালে অর্থাৎ সোজাসুজি যে বালিয়াড়ি গঠিত হয় তাকে বলা হয় সিফ বালিয়াড়ি। নেক্সট, নদী প্রধানত কোন কাজটি করে? তো নদী প্রধানত যে কাজ করে সেটি হচ্ছে ক্ষয় করে, পরিবহন করে এবং সঞ্চয়। তো ক্ষয়, পরিবহন, সঞ্চয় এই 3 ধরনের কাজ কিন্তু নদী করে থাকে। নেক্সট, নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ কোনটি? তো নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত একটি ভূমিরূপের নাম হচ্ছে ডেল্টা। নেক্সট, নদীর প্রাথমিক ক্ষয়কাজ কোথায় ঘটে? তো নদীর প্রাথমিক ক্ষয়কাজ ঘটে উচ্চ প্রবাহে। নেক্সট, কারণ উচ্চ প্রবাহে ক্ষয়কাজটা ঘটবে কারণ যত উচ্চ গতিতে প্রবাহিত হবে তত ধাক্কাটা বেশি লাগবে কোনো ভূমিরূপের উপরে, যার উপরে ক্ষয়কাজটা নদী চালাবে। নেক্সট, নদীর কোন পর্যায়ে পলি জমা বেশি হয়? তো অবশ্যই নিম্ন প্রবাহে। নদী যখন নিম্ন প্রবাহে বাহিত হবে তখনই পলি বেশি জমা হবে। নেক্সট, মন্থকূপ কিভাবে সৃষ্টি হয়? তো মন্থকূপ সৃষ্টি হয় নদীর ক্ষয়কার্যের ফলে। নেক্সট, নদীর ক্ষয়ের কারণে সৃষ্টি একটি ভূমিরূপের উদাহরণ দাও। তো নদীর ক্ষয়ের কারণে সৃষ্টি হচ্ছে বলতে পারি গিরিখাত। নেক্সট, হিমবাহের কোন কাজের ফলে ইউ আকৃতির উপত্যকা গঠিত হয়? তো হিমবাহের ক্ষয় কার্যের ফলে ইউ আকৃতির উপত্যকা গঠিত হয়। নেক্সট, হিমবাহের কোন কাজের ফলে এস আকৃতি গঠিত হয়? তো এস আকৃতি গঠিত হয় হিমবাহের সঞ্চয় কার্যের ফলে। নেক্সট, সমুদ্র জলে ভাসমান বরফস্তূপকে কি বলা হয়? তো সমুদ্র জলে ভাসমান বরফস্তূপকে বলা হয় হিমশৈল। নেক্সট, ইয়ারদাং ভূমিরূপ কোথায় দেখা যায়? তো ইয়ারদাং এই ভূমিরূপ দেখা যায় মরু অঞ্চলে। মনে রাখতে হবে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইয়ারদাং কোথায় দেখা যায়? তো ইয়ারদাং ভূমিরূপটি দেখা যায় মরু অঞ্চলে। তো এই ছিল 20টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর একটি গুরুত্বপূর্ণ টপিক থেকে। তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে এবং এরকমই আরও ভিডিও যদি তোমরা এই সিরিজটা চাও যে আমি কন্টিনিউ করি, তাহলে বেশি করে কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মাঝখানে এবং চ্যানেলটিকে সাপোর্ট করো। তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবে। ধন্যবাদ।